হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন রেসিপি, আর সেটি হলো শালগম বা ওলকপির ভাজা। শালগম বা ওলকপি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার ভাজা করেও খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই শালগম বা ওলকপির ভাজা বানিয়ে আপনাদেরকে দেখাবো। শালগম বা ওলকপির ভাজা বানানোর জন্য আমার উপকরণ হিসেবে লাগবে শালগম বা ওলকপি, যেটা আমি সরু সরু এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, সামান্য চিনি এবং চেরা কাঁচা লঙ্কা। শালগম বা ওলকপির ভাজা বানানোর জন্য প্রথমে আমি শালগম বা ওলকপিটা সেদ্ধ করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শালগম বা ওলকপির টুকরোগুলো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব, যাতে শালগম বা ওলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এই শালগম বা ওলকপিটা সেদ্ধ করব। শালগম বা ওলকপিটা সেদ্ধ হয়ে গেলে আমি একটি পাত্রে নামিয়ে নেব। তারপর ওভেনে আবারও কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা শালগম বা ওলকপিগুলো। তেলের মধ্যে শালগম বা ওলকপিগুলো দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। শালগম বা ওলকপিগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি শালগম বা ওলকপিটা একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। শালগম বা ওলকপির ভাজাতে একটু চিনি দিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। চিনি দেওয়ার পর আমি শালগম বা ওলকপির ভাজাটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি শালগম বা ওলকপির ভাজাটা নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। ভাত এবং রুটি দুটোর সাথেই এই শালগম বা ওলকপির ভাজা খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার এইভাবে শালগম বা ওলকপির ভাজা বাড়িতে বানিয়ে খান, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।